বানান করে কোরআন মাজিদের আজকের এই 10 নম্বর পর্বে সবাইকে জানাই অভিনন্দন। যারা কোরআন আমরা মাজিদ শিখতেছি, পড়তেছি, বুঝতেছি, আল্লাহ তাআলা সবাইকে পড়ার, বোঝার এবং আমল করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। কোরআনের যে একটি অক্ষর পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি দান করে। এটা কোরআনেই আল্লাহ তাআলা বলেছেন। চলুন আজকের এই ভিডিওটি আমরা 24 নম্বরের পরবর্তী থেকে আমরা বানান করে আজকে আয়াতটি বড় একটি আয়াতই আমরা পড়ব, 24 অর্থাৎ 25 নম্বর আয়াতটি। ওয়া বাসিন জবর বাস, ওয়া বাস, সিনজের শি, ওয়া বাস শি, র লামজের রিল, ওয়া বাস শিরিল্লা, ওয়া বাস শিরিল্লা, জালিয়াজের জি, এগালিফ জেরে বামি আছে কিন, নুন জবর না, ওয়া বাশশিরিল্লাযীনা, আরেকবার ওয়া বাশশিরিল্লাযীনা, হামজা খারা জবর আ, এক আলিফ খারা জবরের জন্য, মিম জবর মা, কি হইল আমা, নুন অপেশ নু, উচ্চারণ আমানু। এখান থেকে ওয়া বাশশিরিল্লাযীনা আমানু, পরে ওয়া আইন জবর আ, মিমজের মি, ওয়া আমি, আবার ওয়া আমি। এবার লামের পেশ, আলিফ, ওয়াতে কিছু নেই, আলিফে নেই, আলিফে নেই, এই লামেও কিছু নেই। এখানে এই 4টি অক্ষর এভাবেই থাকবে। এই লামের পেশটা এই তাসদিদ অক্ষরে আসবে, লাম সদ পেশ লুস, লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস, ওয়া আমিলুস। এই সদ অক্ষর এখন খারা জবরটা বাকি আছে, সদ জবর, সদ খারা জবর স, এক আলিফ খারা জবরে এক আলিফ, স লামজের লি, সলি, ওয়া আমিলুস সলি, হা খারা জবর হা, এক আলিফ তাজের তি, ওয়া আমিলুস সলিহাতি, আবার ওয়া আমিলুস সলিহাতি। এটা ওয়া বাশশিরিল্লাযীনা, এটা আমানু, এটা ওয়া আমিলুস সলিহাতি। আরেকটা কথা বলে রাখি, আমাদের কম্পিউটারে একটু সমস্যা হচ্ছে। আমাদের চট্টগ্রামের একজন ভাই কম্পিউটার কেনার জন্য 5,000 টাকা দিতে চেয়েছে। আপনারা যদি কেউ দিতে চান, আমি এখানে নাম্বার দিয়ে দিতেছি, আপনারা যোগাযোগ করবেন। সবাই মিলে যদি একটু একটু করে হেল্প করেন, একটা কম্পিউটার নিলে ইনশাল্লাহ আমার কাজ করতে আরও সুবিধা হবে। জন্য 50,000 টাকার মতো লাগবে। অলরেডি 5,000 টাকা একজন দিয়ে দিছে। যদি সকলে মিলে কিছু দিতে চান ইনশাল্লাহ দিতে পারবেন। ইনশাল্লাহ দিনের প্রচারের জন্য কাজে লাগবে। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম, দুইটা কি হলো আন্না লা হুম। নুনে তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হয়। গুন্না কি আন, এটাই। আর যদি গুন্না না করি তাহলে হবে আন্না, তখন ওয়াজিব গুন্না বাদ গেল। আন্না লা হুম, জিম নুন জবর জান, ওয়াজিব গুন্না, এই যে নুনে তাসদিদ, নুন খারা জবর না, জান্না। তাই দুইটা জের, দুই জেরের পরে যদি তা অক্ষর পাওয়া যায় তখন তিং, তা নুন যে তিং এমন হবে, অর্থাৎ তা দুই যে তিং এমন হবে। জান্নাতিং আন্না লাহুম জান্নাতিং, তাজিম জবর তাজ, রয়াজের রি, তাজ রি, এভাবে হবে। এইখান থেকে ওয়া বাশশিরিল্লাযীনা, এটা আমানু, এটা ওয়া আমিলুস সলিহাতি, আন্না, এটা লাহুম, এটা জান্নাতিন তাজরি, মিম নুনজের মিং, এই যে নুন সাকিনের বাম পাশে তা অক্ষর ইকফা,
মানে গুনগুন হবে। মিং, তাহা জবর তাহ, তাজের তি, তাহ তি। এই হায়ের জবরটা এই লামে যাবে, এটা লাম, লামে সাকিন। এই যেটা আমরা পড়ছিলাম লাম আলিফ অক্ষর, এই হা লাম জবর হাল, তাহতি হাল, মিং তাহতি হাল। এটা তাজরি, এটা মিং তাহতি হাল। এটা আমরা পড়ছি লাম আলিফ অক্ষর, লামটা হায়ের সাথে হয়ে গেল। এবার হামজা জবর আ, আ নুন জবর আন, হা জবর হা, এক আলিফ। এখানে দম ফেলার জায়গা আছে, র করে পেশটা বাদ গিয়ে এখানে একটা সাকিন হয়ে যাবে, যেহেতু আমরা দম ছেড়ে দিয়ে দেবো। হার জবর হার, অর্থাৎ এক আলিফের পরে দমটা ছেড়ে দিলে এক আলিফটা তখন 3 আলিফ হয়ে যাবে। মিং তাহতিহাল আনহার, এটা তাজরি। তারপর মিং তাহতিহাল আনহার, কাবলাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, মিম জবর মা, এক আলিফ। জবর বামে আলিফ তাইলে এক আলিফ টানতে হয়। কুল্লামা, র পেশ রু, জাজের জি, রুজি, কব পেশ কু, রুজি কু। এটা কুল্লামা রুজিকু। আবার বলেন কুল্লামা রুজিকু। তারপর মিম নুনজের মিন, হা জবর হা, এক আলিফ। জবর বামে আলিফ তাহলে এক আলিফ টানতে হয়। মিন হা। তারপরে মিম নুনজের মিং, সা জবর সা, মিম জবর মা, সামা, র জবর র, সামা র, মিং সামা র। তাই 2 জের, তার 2 জেরে আছে। নিচের লাইনে দেখেন তাসজিদ পাওয়া গেছে। 2 জেরে পরে তাসজিদ পাওয়া গেলে একটা জেরকে বাদ দিতে হয়, আমরা গত পর্বেই পড়ছিলাম। তার অজের তীর, মিং সামা র তীর। এটা কুল্লামা, এটা রুজিকু, এটা মিনহা, কুল্লামা রুজিকু মিনহা মিং সামারতির। এটা তাড়াতাড়ি, মিং সামারতির। রজাজের রিজ, এ তাসদিদটা হইল এ তাই 2 জেরের সাথে একটার, আর এখানে র এ জের বাকি আছে। রজাজের রিজ খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ। এখানে লাম আলিফ, এটা দম ফেলার জায়গা না। যেমন এটা দম ফেলার জায়গা, ত করে মুতলাক, এখানে দম ফেলানো ভালো। আর এটাতে দম ফেলা যায় না, এটাতে দম ফেলা যাবে না, এখানে আবার দম ফেলা যাবে। শুধু লাম আলিফ যেখানে, সেখানে দম ফেলা যায় না। এটাকে বলা হয় লা ওয়াকফে আলাইহি, দম ফেলানো যাবে না। অর্থাৎ লা মানে না, এখানে দম ছাড়া যাবে না। এ কবের 2 জবর উচ্চারণ হবে। রিজ কং, 2 জবরের পরে কফ অক্ষর ইকফার, 15টার মধ্যে একটা, জন্য রিজে কং। ক লাম পেশ লু, কলু, আলিফে কিছু নেই, এটা এইভাবেই থাকবে। তাহলে হবে রিজে কং কলু। কোরআন শরীফটা একটু উপরে উঠে দিই। তারপরে হা জবর হা, এই জালের জবরটা এই লামে যাবে, আলিফ 2টাতে কিচ্ছু নেই। জাল লাম জবর জাল, লাম জবর লা, হা জাল্লা, জালিয়াজের জি, হা জাল্লাজি। রব পেশ রু, জা কবজের জেক, রুজেক না, রুজেক না। আবার রুজেক না, এটা আমরা বললাম রুজিকু, শব্দটা রুজি, এ কপের সাথে মিলে জিক, নুন জবর না, এক আলিফ। হাযাল্লাযী, এটা রুজিকনা, এটা কলু। তারপর হাযাল্লাযী, এটা রুজিকনা।
মিং কবলু, এই যে মিং কবলু, এটা মিং পড়ছিলাম, এটা পড়ছিলাম মিং। এই যে অনুষ্কার আছে মিং হবে, নুন সাকিনে বাম পাশে কব অক্ষর, মিং কবলু, এখানে দম ছাড়া যাবে না। তারপরে ওয়া উ, তাওয়া পেশ তু, ওয়া উ তু, পেশের বামে ওয়াও সাকিনে গালিব টানতে হয়, তাওয়া পেশ তু, ওয়া উ তু বিহি, বিহি। তারপরে মু, মিম পেশ মু, তা, মুতা। মাঝে মাঝে কিন্তু অক্ষর বানান ছেড়ে দিতেছে, ডাইরেক্ট বলতেছে, বুঝে নিয়েন। শিন জবর সা, মুতা সা, বি, যেহেতু এখানে বি বলছি, এখানে বাই জের আছে, ডাইরেক্ট বি। হা, মুতা সা বিহা, এটা। ওয়া উতু বিহি মুতাশা বিহা। দম ফেলার সময় 2 জবর পাওয়া গেলে একটা জবর বাদ দেওয়া লাগে। দম ফেলিবার সময় যদি 2 জবর পাওয়া যায়, 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। বিহা, আরেকটা উচ্চারণ হবে না, মুতাশা বিহা, এটা। ওয়া উতু বিহি মুতাশা বিহা। ওয়া লা, ওয়ালা, হামিম পেশ হুম, ওয়ালা হুম, ওয়ালা হুম, ওয়ালা হুম। ফাইয়াজের ফি, হাটান দেন, হা, কি হইল? ফিহা, 2 শব্দ। ওয়ালা হুম ফিহা। হামজা যা জবর আজ, ওয়া, 1 আলিফ, এই যে জবরের পরে আলিফ আছে, ওয়া, আজ ওয়া। আবার আজ ওয়া, আরেকবার আজ ওয়া। জিমে কয় পেশ? 2 পেশ। এই জিমের একটা পেশ মিম অক্ষরে লাগবে, জামিম পেশ জুম, একটা পেশ আদি হবে না। 2 পেশের পরে, 2 জেরের পরে অথবা 2 জবরের পরে তাসদিদের অক্ষর পাওয়া গেলে একটা জের জবর পেশকে ছেড়ে দিয়ে একটা দিয়ে পড়তে হয়। জিম জিম মিম পেশ জুম, আজওয়াজুম। মিমে পেশ বাকি আছে, মিম পেশ মু, ত, তো জবর ত, তো এর একটা জবরটা হায়ের সাথে, তো হা জবর তহ, মুতহ। আজওয়াজুম মুতহ, হায় জবর বাকি আছে, হা, মুতহ হা, র। এই যে এখানে লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, একবারে পেয়ে গেছি যেহেতু ক্লিয়ার হয়ে যাক। এখানে কিন্তু দম ছাড়া যায় না, আবার এখানে দম ছাড়া যায়। এখানে লাম আলিফ একা, আর এখানে লাম আলিফের সাথে নিচে কব অক্ষর আছে। এখানে আবার কোরআন মাজিদে দম ফেলা যাবে। যদি লা ওয়াকফে একাই থাকে এখানে দম ফেলা যাবে না, আর নিচে যদি ওয়াকফ থাকে তাহলে দম ফেলা যাবে। হ্যাঁ, আর এখানে যদি কথা কথা দম পড়েই যায়, এখানে একটা ক্লিয়ার করে দিই। ধরেন যে আমি বলি ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, আমার দম নেই, দম চলে গেছে। আর এখানে নিয়ম দম ছাড়া যাবে না, তা আমার তো দম চলে গেল, তাহলে তা ভুল হয়ে গেল। তাহলে কি করব তোমরা? দমরা আবার সামনে জড়া দিব। সুতা ছিঁড়ে গেলে সুতা যেমন গিট দেয়, আমরা দমটা গিট দেব। মিন ক্বাবলু ওয়া উতু, এখানে দম চলে গেছে, আবার এই শব্দটা ধরে এবার চলে যাবেন। আর এখানে যদি দম চলে যায় তাহলে সামনে থেকে আর পড়ার দরকার হবে না, পরের পর থেকে পড়লেই হবে। এটা হলো লাম অক্ষর দম ফেলার নিয়ম। তাহলে আমরা বলবো ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, যদি দমটা ধরে যাই। আর যদি দমটা ছেড়ে যাই, আজওয়াজুম মুতাহহারাহ, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাহ। দম ফেলা পরে তাসদিদের অক্ষর পাওয়া গেলে দমটা ছেড়ে দেওয়ার কারণে তাসদিদ আর ধরা লাগবে না, শুধু ওয়া জবর ওয়া, হামিম পেশ হুম, ওয়া হুম। আর যদি এখানে দমটা ছেড়ে না দেই, মুতাহহারাতুন ওয়া হুম, এখানে আরেকটা নিয়ম বাদ চলে গেছে। দম ফেলার সময় গোলতা পাওয়া গেলে গোলতাটা হা করে দমটা ছেড়ে দিতে হয়।
মুতাহহারাহ। আর যদি আমরা ধরে যাই মুতাহহারাতুন, তখন তা বা তায়ে থাকবে। ওয়াহুম ফিহা, এই যে এটাও ফিহা। তারপরে খজবর খলি, খলি, দাল পেশ দু, এ পেশের আবার নুনের সাথে দু মিলবে, নুনের সাথে দুন, খালিদুন, ওয়াহুম ফিহা খালিদুন। এটা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়াহুম ফিহা খালিদুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানান করে পড়া আমাদের তৌফিক দান করুক। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।